আসসালামু আলাইকুম সবাইকে এটিআর আশি এগ্রোতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পাঁচশো কোয়েল পাখি পালন করলে কীরকম আয় হবে আর কীরকম খরচ হবে, এগুলোর বিষয়ে জানতে চেয়েছিলেন। আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব যে পাঁচশো কোয়েল পাখি পালন করলে কীরকম লাভ হবে আর কীরকম খরচ হবে। আগে আমি মূলত আপনাদেরকে এই খরচের কথাটা বলবো। ভাই, খরচের কথা বলার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হলো যে আপনারা ভাই মানে পাখি যে পালন করবেন, মানে অনেকে নতুন খামারি আছেন, আমি মূলত নতুন খামারিদের উদ্দেশ্য বলতেছি যে ভাই, আপনারা নতুন খামারি যারা আছেন তারা যদি পাখি পালন করে থাকেন, মানে আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আমরা পাখি পালন করবো, পাঁচশো পাখি পালন করবো, তাহলে আমি যেটা আপনাদেরকে বলি সেটা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা নতুন খামারি আছেন তারা অনেক সময় চিন্তা করে থাকেন যে পাঁচশো পাখি পালন করবো, এখন কি বড় পাখি যে পালন করবো না ছোট পাখি যে পালন করবো, কোনটা দিয়ে শুরু করবেন সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা মূলত আপনাদের পাখির যাত্রায় শুরু হবে, যারা নতুন খামারি আছেন তারা বড় পাখি দিয়েও আপনারা পাখি যাত্রা শুরু করবেন। কারণ বড় পাখি যদি আপনারা পালেন, মানে ডাইরেক্ট যদি ডিমের পাখিগুলো পালেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, বুঝছেন। এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা ডাইরেক্ট ডিমের পাখিগুলো পালেন। আর ডাইরেক্ট ডিমের পাখিগুলো পালতে গেলে আপনাদের মনে করেন যে কোনো সমস্যা হবে না। আপনাদের খুবই সমস্যা হলো আপনারা খুব মনে করেন যে চালু চালু সমস্যার সমাধান করতে পারবেন, বুঝতে পারছেন, ডিমের পাখিগুলো পারলে। আর আপনারা যদি বর্তমানে মনে করেন যে ডিমের পাখিগুলো কিনতে যান, আপনাদের বর্তমানে বাজারে ডিমের পাখিগুলো বর্তমানে বাজারে আপনি 90 টাকা করে পিস রাখবে, মানে 50 দিন পাখিগুলো নিলে আপনারা হয়তো 90 টাকা করে পিস পার পিস পাবেন। যদি আপনারা 500 পাখি কিনতে যান, তাহলে আপনাদের পাখি কিনতে যে খরচটা হবে সেই খরচটা আপনাদের বাদ দিতে হবে। আচ্ছা, আমরা ধরে নিই যে 90 টাকা করে যদি পাখি কিনি, তাহলে আমরা 90 গুণন 500 সমান সমান আপনার 45,000 টাকা, ঠিক আছে। তাহলে 45,000 টাকা আমাদের পাখির দাম আসে। এই 45,000 টাকা আমরা ধরবো না, কারণ এই 45,000 টাকা আর আমরা খাঁচায় পালন করি বা ফ্লোরে পালন করি, যেখানেই পালন করি না কেন, ওই খরচটা বাদ দিব। মানে আমাদের শেডটা যে বাড়াইতে খরচটা হবে সে খরচ বাদ, পাখি কিনবো সেগুলো খরচ বাদ, এই খরচ বাদ দিয়ে আমরা পাখির হিসাব করবো যে এক মাসে আমাদের কত টাকা আয় হয়। তাহলে সবার ফার্স্টে আমরা আগে খরচটা হিসাব করে নিব। আরেকটা কথা, সবচেয়ে খরচ হবে আপনার খাদ্য খরচ বেশি, ঠিক আছে। এই খাদ্য খরচটা আপনার আগে ধরতে হবে। তাই আমরা খাদ্য খরচটা আগে ধরে নিব। আমাদের কোয়েল পাখি, মানে একটা প্রাপ্ত বয়স্ক কোয়েল পাখি খাবার খাবে প্রতিদিন আপনার 25 গ্রাম করে, ঠিক আছে। মানে ডিমের কোয়েল পাখিগুলো যেগুলো আছে সেগুলো প্রতিদিন খাবার খায় 25 গ্রাম করে। তাহলে 500 পাখি খাবার খাবে আপনার কতগুলো দিনে, তাহলে আমরা গুণ দিব 25 গুণন 500 সমান সমান 12.5 কেজি খাবার খাবে আমাদের প্রতিদিন এই 500 পাখি, ঠিক আছে। আর যেহেতু আমরা মূলত 30 দিনে কত টাকা আয় হয় আর কত টাকা ব্যয় হয় এটা আমরা বাই করবো, তাহলে আমরা 30 দিন হিসাবটা ধরে নিব। একদিনে যদি আপনি 500 পাখি 12.5 কেজি খাওয়া খায়, মানে 12 কেজি 500 গ্রাম যদি একদিনে খাবার খায়, তাহলে 30 দিনে খাবার খাবে টোটাল আপনার 12.5 কেজি গুণন 30 সমান সমান 375 কেজি খাবার খাবে আপনার পাখিগুলো টোটাল, বুঝছেন। মানে 500 পাখি আপনার খাবার খাবে 30 দিনে 375 কেজি। এখন আমরা জানবো এই ডিমের পাখিকে কি খাবার খাওয়াবো আমরা, বুঝছেন। এই ডিমের পাখিকে খাবার খাওয়াবো হলো আপনার লেয়ার 1। এটা আপনি যে কোনো কোম্পানির খাবারটা খাওয়াতে পারেন, কিন্তু আমি মূলত খাবারটা খাওয়াই হলো এই নারিশ কোম্পানির লেয়ার 1টা খাবার খাওয়াই। এই খাবার প্রতি কেজি আমার থেকে রাখে আপনার 56 টাকা করে। তাহলে আমরা খাবার খাওয়াবো হলো 375 কেজি, ঠিক আছে। মানে এক মাস আমাদের খাবার লাগবে 375 কেজি। তাহলে 375 কেজি খাবারের দাম আসবে হলো 375 গুণন 56 সমান সমান 21,000 টাকা। তাহলে আমাদের 375 কেজি খাবারের দাম আসলো হলো আপনার 21,000 টাকা। গাড়ি ভাড়া ধরেন 300 টাকা, আর লিটার বাবদ খরচ ধরবো আমরা 500 টাকা, আর কারেন্ট বিল আমরা ধরে নিবো হলো আপনার 300 টাকা, আর ওষুধ খরচ ধরে নিবো আমরা 700 টাকা। তাহলে টোটাল খরচ হলো আমাদের 22,800 টাকা। এখন আমরা হিসাব করব যে দৈনিক 500 পাখির থেকে কত পিস ডিম পাই, আর সেই ডিমটা আমরা বিক্রি করবো। মূলত 500 পাখির থেকে আমরা হিসাবে ধরে নিব যে আমরা প্রতিদিন মনে করেন যে আনুমানিক 400 ডিম পাই, মানে একটা নিম্নপক্ষে আমরা 400 ডিম পাবো 500 পাখির থেকে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের এদিকে খুচরা ডিমের বাজার হলো 15 টাকা আলি, কিন্তু আমরা 15 টাকা আলি ধরবো না, মানে আমাদের খুচরা বাজারটা ধরবো না, আমরা ধরবো পাইকারি বাজার। আমাদের এদিকে বর্তমানে পাইকারি বাজার হলো 2 টাকা 70 পয়সা, মানে একটা ডিম আপনার 2 টাকা 70 পয়সা। তাহলে আমাদের 400 ডিমের দাম কত আসে, 400 ডিমের দাম আসে হলো আপনার 400 গুণন 2 টাকা 70 পয়সা সমান সমান 1,080 টাকা। তাহলে প্রতিদিন ডিম বিক্রি করে যদি আমরা 1,080 টাকা পাই, তাহলে 30 দিনে কত টাকা পাবো, তাহলে 1,080 গুণন 30 সমান সমান 32,400 টাকা। তাহলে 30 দিনে ডিম বিক্রি করে পেলাম 32,400 টাকা, মাইনাস আর খরচ করেছিলাম আমরা 22,800 টাকা সমান সমান 9,600 টাকা। তাহলে এক মাসে 500 পিস কোয়েল পাখি পালন করে আমরা লাভ করলাম 9,600 টাকা। এটা আপনার লাভটা আরো বেশি থাকবে যদি আপনার এই ডিমের পার্সেন্টেজ আরো বেশি বাড়ে। মানে আমি ধরছিলাম 400 ডিম, এখন যদি 400 বেশি বাড়ে তাহলে বেশি লাভ থাকবে, আর 400 কম পারলে আরো কম লাভ থাকবে। আর ডিমের রেটটা যদি আপনি আরেকটু ভালো পান, মানে করেন আমি ধরছিলাম 2 টাকা 70 পয়সা করে, এখন যদি 3 টাকা করে থাকে তাহলে আপনি আরেকটু লাভ বেশি পাবেন। আর যদি আপনার 2.5 টাকা করে হয় তাহলে আরেকটু কম লাভ পাবেন। আর ওখান থেকে ওষুধের খরচ আপনার হয়তো কম বেশি হতে পারে। এগুলা বিস্তারিত মানে আমি একটু কম প্রথমটা ধরে আমি
হিসাবটা করছি, হিসাবটা করে আপনাদেরকে আমি একটা আইডিয়া দিছি যে আপনার 9,600 টাকার মতো একটা থাকতে পারে, এর থেকে বেশিও থাকতে পারে, আবার এর থেকে কিছু কম থাকতে পারে। আরেকটা কথা, আমাদের হিসাবটা যারা বুঝেন নাই তারা আমাদের কমেন্টে অবশ্যই বলে যাবেন, আর যারা বুঝছেন তারা অবশ্যই বলে যাবেন। হ্যাঁ, আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর আমাদের সবসময় পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বারাকা দান করুক।